সন্ধ্যার দিকে জাফর এসেছে অফিস থেকে। ওর চোখগুলো একেবারে রক্ত জবার মতো লাল হয়ে আছে। জেসমিন অবাক হয়ে বলল, তোমার চোখ এত লাল কেন? জাফর বলল, আর বলো না, মাথাটা ভীষণ ধরেছে আর মনে হচ্ছে জ্বর আসছে। জেসমিন বলল, দেখি তো তোমার কপালটা ছুঁয়ে। কপাল ছুঁয়ে জেসমিন অবাক হয়ে গেল, জাফরের অনেক জ্বর। তাড়াতাড়ি ওকে নিয়ে চলে এলো বেডরুমে। জাফর কাপড় চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিল। জেসমিন কিচেন থেকে দুধ গরম করে এনে জাফরকে খেতে দিল এবং সঙ্গে ওষুধ দিল খেতে। জাফর ওষুধ খেয়ে বলল, আমি রাতে আর কিছু খাবো না, বাইরে হালকা পাতলা কিছু খেয়েছি, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, ঘুমাতে হবে। শুয়ে পড়ল জাফর বিছানায়। জেসমিন মনে মনে ভাবে, যে লোকটি সকালবেলা সম্পূর্ণ সুস্থ অবস্থায় অফিসে গিয়েছিল, কেমন করে এত জ্বর এলো হঠাৎ করে। মাথার মধ্যে কেবলই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। এমন সময় জেসমিনের শাশুড়ি বলল, বৌমা, তুমি কেন আমাকে বলনি জাফর অসুস্থ? দেখি আমার ছেলের কি হয়েছে। জেসমিনের শাশুড়ি জাফরের বিছানার পাশে শুয়ে কপালে হাত রাখল আর মনে মনে দোয়া পড়তে থাকলো। বেশ কয়েকবার দোয়া পড়ে ফু দিয়ে দিল ছেলের বুকে। জাফর ঘুমাচ্ছে বেঘোরে এবং ধীরে ধীরে ওর জ্বর নেমে যাচ্ছে। জেসমিনের মনটা অনেক খারাপ হয়ে আছে। হঠাৎ করে কেন তার স্বামী অসুস্থ হলো, এই নিয়ে ভাবছে সে। তখন অনেক রাত। বারান্দায় এসে দাঁড়ালো জেসমিন। দেখল দূরে গাছে কি যেন একটা নড়াচড়া করছে। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। ভালো করে তাকাতেই একটা কাক কা কা করে উঠল। এত রাতে কেন কাক শব্দ করছে? সবসময় জেসমিনের মা বলতো, কাক যদি কা কা করে তাহলে কোনো অশুভ লক্ষণ দেখা দেয় এবং অশুভ লক্ষণ দেখেই কাক কা কা করে। জেসমিনের বুকটা ধক করে উঠল। কি হচ্ছে এসব ওর সাথে? ও কি কোনো বড় রকমের বিপদে পড়তে যাচ্ছে? কেমন যেন মনটা আনজান করছে। হঠাৎ জাফর ক্ষীণ স্বরে ডাক দিল জেসমিনকে। বলল, আমাকে একটু উঠিয়ে দাও তো বিছানা থেকে, আমি ওয়াশরুমে যাব। জেসমিন তাড়াতাড়ি বেডরুমে এসে পড়ল, জাফরকে ধরে ধরে ওয়াশরুমে দিয়ে আসলো। আবারও জেসমিন ভাবনায় পড়ে গেল, যে স্বামী সুস্থ ছিল হঠাৎ করে কেন অসুস্থ হলো। একটা কথা ভেবে জেসমিন হেসে ফেলল। মনে মনে বলল, আমি এত বোকা, মানুষ তো এভাবেই অসুস্থ হয়। সুস্থ মানুষ হঠাৎ করেই তো অসুস্থ হয়ে যায়, আর আমি সারাক্ষণ এই নিয়ে ভাবছি। তখন নিজেকেই নিজে ধিক্কার দিল, না, এক কাপ চা খেতে হবে, মাথাটা হালকা হওয়া দরকার। কিচেনে যে জেসমিন চমৎকার এক কাপ চা বানালো। তারপর বারান্দায় চলে এলো চায়ের কাপ হাতে নিয়ে। ভালো লাগছে রাতটা। রাতের একটা অন্যরকম সৌন্দর্য আছে। আঁধার কালো রাত আছে বলেই দিনের আলো এত বেশি কাম্য মানুষের। আসলে রাতের সৌন্দর্য অন্যরকম। দূরে জোনাকি পোকারা মিট মিট করে জ্বলছে। জেসমিনের অনেক ভালো লাগছে। আসলে সত্যিকার অর্থে ও একজন ভাগ্যবতী নারী। এত সুন্দর গাছগাছালিতে ভরা ওর শ্বশুরবাড়ি, ভাবতেই ভালো লাগছে। কেমন যেন একটা গ্রাম গ্রাম পরিবেশ। দূরে দেখল একটা মানুষকে। এই মানুষটা কে? হঠাৎ করে তার বাসার দেয়ালের ওপারে মানুষটাকে দেখে থমকে গেল জেসমিন। মনে হচ্ছে এই মানুষটা তার অতি পরিচিত। কে হতে পারে? খুব হঠাৎ করেই চিনে ফেলল সে মানুষটাকে। আমি আমার লেখা ছোট গল্প উপল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।